তো দেব শুভশ্রী জাস্ট চারিদিকে যেমন হইচই ফেলে দিয়েছে, মনে হচ্ছে যেন পুজো বা ক্রিসমাস, কিন্তু তা কিন্তু নয়। পুজো আসতে এখনও 1 মাস বাকি এবং ভাবতে অবাক লাগছে, ভাবতে ভালো লাগছে, অবাক লাগছে বলা ভুল, ভাবতে ভালো লাগছে যে একটা বলিউড বড় বাজেটের ছবি, ফ্র্যাঞ্চাইজির ছবি এবং একটা সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টার, অল টাইম সুপারস্টার, মেগাস্টার, আপনি যাই বলুন না কেন, লিভিং লিজেন্ড যাকে বলা হয়, রজনীকান্ত, তার ছবি আসছে। সেখানে আমির খান রয়েছেন, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন। সেই ছবিকে পাল্লা দিচ্ছে কে 9-10 বছর আগে রিলিজ করা একটি ছবি, যে ছবিটা সেই সময় রিলিজ হয়নি, কোনো কারণে ছবিটা ডিলে হয়ে গিয়েছিল এবং 9 বছর পর ছবিটা কিন্তু বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এবং এমন দুজন ছবির মুখ যারা অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছে গত 9-10 বছরে, তাদের ছবির ধারা অন্যরকম হয়েছে এবং তাদের জীবনযাত্রাপথ আলাদা হয়েছে। তা সত্ত্বেও বাংলার দর্শক তাদের দুজনকে আমি শেষবার এই জন্যই বলছি, কারণ যে পরিস্থিতিতে তারা ছেড়ে এসেছিলেন, সেই পরিস্থিতিতে শেষবার তাদেরকে দেখার জন্য কিন্তু আবার হলে ভিড় জমা। হ্যাঁ, আমি কথা বলছি ধূমকেতু ছবিটা নিয়ে এবং এর একটা মানে হিউজ অ্যাডভান্স বুকিং নিয়ে। এবং হিউজ এটা কিন্তু কোনো গসিপ নয়, হিউজ এটা কিন্তু দর্শককে ভাওতাবাজি দেওয়া নয়, এটা পেড প্রমোশন নয়, অন্তত আমার ক্ষেত্রে তো নয়, আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি। এবং গ্রাউন্ড লেভেল রিপোর্টে এই ছবিটার অ্যাডভান্স বুকিং তারা যেভাবে এক্সপেকটেশন রেখেছিল তার থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, প্রায় 10 গুণ কিন্তু ক্রস করে গেছে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। নিয়মিত গত সপ্তাহে ভিডিও আসছিল না, অনেকে কমেন্ট করছিলেন, যাই হোক আবার এই সপ্তাহ থেকে নিয়মিত ভিডিও আসবে। যাই হোক, তো আমরা কথা বলছি ধূমকেতুর অ্যাডভান্স বুকিং নিয়ে। এই ছবিটি এখনও অবধি 110+ কিন্তু হল পেয়েছে পশ্চিমবাংলায়, যেটা খুব একটা খারাপ নয়, কারণ এই ছবিটা নিয়ে আমি 2 দিন আগেই ভিডিও করেছিলাম যে হল পাচ্ছিল না এবং মুখ্যমন্ত্রী শরণাপন্ন হতে হয়েছিল, অরূপবাবু শরণাপন্ন হতে হয়েছিল, স্বরূপবাবুর শরণাপন্ন হতে হয়েছিল এবং বাংলা ছবি কেন দেয়া হচ্ছে না, বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত, এই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু প্ল্যাকার্ড দিয়ে বাংলা পক্ষে তারা সাপোর্টও চেয়েছিলেন। তো এত কিছুর পরে হল মালিকদের নিয়ে আমি আলোচনা করেছিলাম গত ভিডিওতে, তাদের একটা দায় রয়েছে, প্রোডাকশন হাউসেরও একটা ব্যাপার রয়েছে এবং আমার ছবির পাশে থাকুন, আমি অন্য বাংলা ছবির পাশে থাকবো না, এভাবে তো হয়। এই সমস্ত কিছু ছেড়েও দিই আমি, তা সত্ত্বেও কিন্তু বলতে হয় যে বাংলা ছবি শেষ অবধি হল পেয়েছে এবং ভালো হল পেয়েছে, সেই অনুযায়ী ভালো হল পেয়েছে। এখনও মহাভারতার নরসিম্হা ছবিটা রয়েছে, রমরমিয়ে চলছে, সাইয়ারা বা অন্যান্য যে সমস্ত ছবিগুলো সেগুলো টুকটাক হলে রয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু ধূমকেতুকে শো দেওয়া হয়েছে এবং যেহেতু অফিসিয়ালি জানানো হয়েছে ধূমকেতুকে শো দেওয়া হবে আর কি, হলগুলোতে দেওয়া হবে। তো রবিবার কিছু জায়গায়, শনিবার শেষ রোববার থেকে কিন্তু চালু হয়ে গেছিলো হলে শো দেওয়া। আমার কাছাকাছি যে হল রয়েছে, আমার হাবড়াতে SBF তাদের হল উদ্বোধন করেছে কয়েক মাস হলো, তো সেই হলটা আমি দেখে এখনও ছবি রিলিজের প্রায় 5-6 দিন বাকি। আমি রবিবার দিন হলের শো বুক করেছিলাম, মানে গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 14ই আগস্টের সমস্ত শো, 3টে শো দেওয়া আছে, 3টে অলমোস্ট ফুল ছিল, আমি বুক করতে পারিনি। আমি শুক্রবার 15ই আগস্ট 5টা 20 শো বুক করেছি, তাও কোনায় একটা সিট পড়েছিল। এখন আমি যখন খুলে দেখছি এখনও 4 দিন কিন্তু বাকি। হ্যাঁ, তো বৃহস্পতিবারের হাউসফুল 3টে শো, আমি আমাদের হাবড়ার কথা বলছি, শুক্রবার হাউসফুল, শনিবার অলমোস্ট ফুল রয়েছে কয়েকটা, রবিবার তো বুঝতেই পারছেন কী লেভেলে ক্রেজ হবে। এবং তারপর কিন্তু এমন নয় ছবিগুলো উঠে যাবে, তা নয়, দর্শক একটা ক্রেজ কিন্তু রয়েছে ছবিটা নিয়ে, এটা আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম। এবং আমি 2-3 মাস আগেও যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সিনেমা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, একজন এমন দর্শক যে কখনো সিনেমা দেখেন না বা অনেক বছর তিনি হলে গিয়ে ছবি দেখেননি, তিনিও কিন্তু ধূমকেতু দেখার জন্য এক্সাইটেড হয়েছিলেন, তিনি ধূমকেতু দেখার কথা বলেছিলেন, আশেপাশে আলোচনা করছিলেন। তো ছবিটা গ্রাউন্ড লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে। এবার এটা হতে পারে দেব শুভশ্রীর প্রেম, এটা হতে পারে কৌশিক গাঙ্গুলির ম্যাজিক, এটা হতে পারে ছবির টিজার ট্রেলার ভালো লেগেছে, গান ভালো লেগেছে, যাই হোক না কেন বাংলা ছবি দেখতে গেলেই সেটা কিন্তু বড় পজিটিভনেস সেটা হবে এবং ছবিটাকে তাদের যে প্রমিস ছিল সেটাকেও পূরণ করতে হবে। তাহলে আমার মনে হয় যে ওয়ার 2, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওয়ার 2কে কিন্তু ধূমকেতুর থেকে বেশি শো দেওয়া হয়েছে, কুলিকে নয়। কুলি যেহেতু OTT রাইটস রয়েছে এবং OTT তারা টার্গেট করছে এবং
অবভিয়াসলি তারা সাউথ থেকে জানে একটা বড় কালেকশন আসবে, ফলত তাদের টার্গেট অবশ্যই অন্য জায়গা। কিন্তু বলিউডের প্রধান টার্গেট যেহেতু বাংলা বাজার এবং যে কোনো রাজ্য আর কি, সেখানে কিন্তু বলতেই হয় প্রচুর শো দেওয়া হয়েছে, ধূমকেতুর থেকে বেশি শো দেওয়া হয়েছে। ধূমকেতুর থেকে টিকিট এখনও অনেক কম বিক্রি হয়েছে। ধূমকেতুর টিল নাও আমি 9:45 বাজে, আমি 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি রিপোর্ট দিচ্ছি, প্রায় 21,000 প্লাস কিন্তু টিকিট বিক্রি হয়েছে। বাংলা ছবির ক্ষেত্রে রেকর্ড, ঐতিহাসিক রেকর্ড। এবং যদি 50,000 প্লাস ক্রস করে বাংলা ছবির ক্ষেত্রে, এটা আপনি বুঝতে পারছেন কী লেভেলের রেকর্ড হতে চলেছে। এবং যদি ঠিকঠাক বক্স অফিস কালেকশন প্রডিউসাররা জানান আমাদেরকে, বাংলা বাজারে তো সেটা হয় না, যদি জানান এবং যে ছবিটা খুব তাড়াতাড়ি 10 কোটি, কয়েক সপ্তাহের মধ্যে 10 কোটি প্লাস যদি গন্ডি পেরিয়ে যায়, আমি কিন্তু অবাক হব না। অন্তত 3-4 কোটি কিন্তু 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে পেরিয়ে যেতেই পারে ছবিটা, যেভাবে অ্যাডভান্স বুকিং এগোচ্ছে। এবং উইকেন্ড রয়েছে 15ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট মেনলি, তারপর শনি রোববার রয়েছে। তো দর্শক কিন্তু দেখবেন, দর্শকের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ধূমকেতু, সেকেন্ড প্রায়োরিটি ওয়ার 2 বা কুলি রয়েছে। যাই হোক, এটা দেখে আনন্দ হচ্ছে, আনন্দ লাগছে। বাংলা ছবি দর্শক দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন, এক্সাইটেড হওয়াই উচিত। এরকম একটা ছবি আসছে, আমরা সেকেন্ড ডে দেখবো। সেকেন্ড ডে সম্ভবত থার্ড শো রয়েছে, ওটা সেকেন্ড বা থার্ড শো দেখে অবশ্যই শুক্রবার রাতেই রিভিউ পাবেন আপনারা আমার তরফ থেকে। এবং ভালো খারাপ যেটাই হবে আমি আমার তরফ থেকে জানাবো ছবিটা নিয়ে, এবং ছবিটা নিয়ে আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। তারপর আমি ওয়ার 2 বা কুলি দেখবো। এবং এই ছবিটা কতটা বাংলা ছবিতে রেভলিউশন আনতে হবে, দেখুন রেভলিউশন আনার কিছুই নেই। এই ছবি দর্শক হলে দেখতে যাবেন, দেখবেন, এনজয় করবেন, তাদের স্মৃতিচারণ করবেন, রোম্যান্টিসিজম তারা পাবেন, ভালো খারাপ লাগবে, বেরিয়ে যাবে। এমন নয় যে ধূমকেতু আসার পরে বাংলা ছবির ইতিহাস বদলে যাবে, তা নয়। কৌশিক গাঙ্গুলি বা দেব একটা কথা বলেছেন যে শুধুমাত্র আমাদের ছবি নয়, যদি প্রত্যেকটা বাংলা ছবির ক্ষেত্রে এরকম টিকিট বুকিং হয়, তাহলে সেক্ষেত্রে বাংলা ছবির হাল ফিরেছে, এটা বলতে হয়, এটা সত্যি কথাই। কিন্তু আমাদের সেই মাপের কি ছবি তৈরি হচ্ছে, সব অডিয়েন্সের জন্য কি ছবি তৈরি হচ্ছে? এবং হল নেই, এটা আপনারা জানেন, গ্রাম বাংলায় দর্শক চাইলেও ছবি দেখতে পাচ্ছেন না। সেই লেভেলের কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে না, যে ছবিগুলো দর্শকদেরকে এন্টারটেন করতে পারে। ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হলেও সেই ছবি একটা শহরকেন্দ্রিক অডিয়েন্সকে টার্গেট করছে। ফলত ঘাটতি তো রয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে। সে ঘাটতি কতটা ধূমকেতু মেটাতে পারবে আমরা জানি না। তবে হ্যাঁ, বাংলার দর্শক এই সমস্ত কিছু ভুলে কিন্তু ধূমকেতুতে মজে রয়েছেন, ধূমকেতু দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন। আপনাদের কি মতামত? আপনারা কবে টিকিট কেটেছেন ধূমকেতু দেখার জন্য, কবে ধূমকেতু দেখতে যাবেন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ছবি যেরকম অ্যাডভান্স বুকিং, যে লেভেলে ক্রেজ, এটা কোথায় গিয়ে পৌঁছবে, কত কোটি টাকা গিয়ে পৌঁছবে, এবং টিকিট বুকিং কি 50,000 প্লাস ক্রস করতে পারবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয়।